ব্রহ্মদেব, আমি কিছু বলতে চাই। এখানে তো দেবী পৌলমী শাস্তি পেয়ে গেলেন, কিন্তু পৃথিবী লোকে উনি যে কর্ম করেছেন তার কি হবে? দেবী সন্তোষী, আপনি ব্যাকুল হবেন না। আমি কোনো প্রতিনিধিকে পাঠিয়ে খোঁজ নিচ্ছি যে দেবী পৌলমীর এই কৃতকার্যের জন্য কি কি অনিয়ম হয়েছে। যে যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আমি কি করছি তা কেউ জানতে পারবেন না। সৈন্যগণ, অসুররাজ এবং দেবী পৌলমীকে কারাগারে নিয়ে যান। আচ্ছা তৃষ্ণা, কি হয়েছিলটা কি তোমার? ওকে মারলে না, আমাদেরকে বের করে দিলে, আর তারপর নিজের রূপও পাল্টে নিলে। সন্তোষীকে এখন মারা যাবে না মম, ওর এখনো বাঁচার আয়ু আছে। তাই আমার কাছে শক্তি থাকা সত্ত্বেও আমি ওকে মারতে পারিনি। আমার তলোয়ার আটকে গেছিল। এমন কেন মনে হলো তোমার? কারণ মম, আমি যখন সন্তোষীকে মারতেই যাচ্ছিলাম তখন আমি যমরাজের দর্শন পাই। উনি আমাকে বললেন সন্তোষীর মৃত্যু এখন হতে পারে না, ওর আয়ু এখনো ফুরিয়ে যায়নি মম। যমরাজ বলেছেন তো কি হয়েছে তৃষ্ণা? সন্তোষীকে মরতেই হবে। যখন ওর মৃত্যুর সময় এখনো হয়নি, তাহলে ওর মৃত্যু কি করে হবে মম? মৃত্যু না হলে কি হয়েছে? অকাল মৃত্যু তো হতেই পারে, তাই না? আর সেটা সম্ভব করবে মৃত্যুবান। সেটা আবার কি? এটা তন্ত্রের এমন এক ক্রিয়া যার প্রভাবে যে কোনো কারোর মৃত্যু হতে পারে। তার আত্মা কখনো মুক্তি পাবে না ঠিকই, কিন্তু তার প্রাণ অবশ্যই শরীর ত্যাগ করবে। সন্তোষীকে মারার জন্য এই তন্ত্র আমি অবশ্যই করব মম। অসুররাজ, দেবলোকে আমাদের সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি দেবতাদের থেকে নিজের এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। নারায়ণ নারায়ণ, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। দেবী পৌলমী, অসুররাজ, আপনারা দুজন আপনাদের প্রতিশোধের ভাবনার জন্যই আজ এই কারাগারে বন্দী হয়ে আছেন। বন্দী! আর এত সবকিছু ঘটে যাওয়ার পরেও আপনাদের দুজনের মনের প্রতিশোধের আগুন এখনো নেবেনি। আমার তো আশ্চর্য লাগছে, আশ্চর্য। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনার এই সব বক্তব্য শুনে আমি আমার সিদ্ধান্তের পরিবর্তন করব না। দেবী পৌলমী, আপনি ঈর্ষা, লোভ, ক্রোধ, মোহ, মায়ার দেবী। আপনি মায়ার দেবী। আপনার এই সমস্ত শক্তি অত্যন্ত নেতিবাচক এবং এই শক্তির অধিক প্রয়োগ আপনার জন্য ক্ষতিকারক এবং যথেষ্ট বিপজ্জনক হতে পারে। আপনি এই সব কিছু জানার পরেও দেবী পৌলমী, আপনি আপনার সমস্ত সীমা লঙ্ঘন করছেন। কেন দেবী পৌলমী, কেন করলেন আপনি এরকম কাজ? ছলনাই আমার গুণ, যা আমার অঙ্গে প্রত্যঙ্গে আছে। ব্রহ্মদেব সেটা জানতেন, কিন্তু তা সত্ত্বেও আমার বিরুদ্ধে উনি এরকম কার্য করেছেন। ওনার এরকম ব্যবহারের প্রতিশোধ আমি অবশ্যই নেব। নারায়ণ নারায়ণ, নিন দেবী পৌলমী, প্রতিশোধ নিন, অবশ্যই নিন। কিন্তু আমার মনে একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে। এই সময় তো আপনারা দুজন কারাগারে বন্দী হয়ে আছেন, তাহলে আপনারা প্রতিশোধ কারাগারে থেকে কিভাবে নেবেন দেবী পৌলমী? দেবর্ষি, আমি জানতাম যে আপনি এখানে নিশ্চয়ই আসবেন। সেই কারণে আমি এই পত্রটা লিখে রেখেছিলাম। আপনি দয়া করে
এটাকে দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে দিন। আর্যবাবু, আপনি আমাদের যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন, সাইবার টিমের মতে তার লাস্ট লোকেশন এই জঙ্গলেরই আশেপাশে ছিল। আমরা আগে গিয়ে দেখি, চলুন। জেঠিমা, জেঠিমা, জেঠিমা চোখ খোলো। জেঠিমা, জেঠিমা চোখ খোলো না। জেঠিমা শুনতে পাচ্ছ? জেঠিমা, ভগবান, এটা কোন জায়গা? তো তুই এখানে কি করে এলি? আর তোর হাত বাঁধা কেন? আর আমিও বা কি করে এলাম? কি সব বলছো তুমি জেঠিমা? এই তো কিছুক্ষণ আগে তুমি আমার প্রাণ নিতে চাইছিলে। কি কি সব আজে বাজে কথা বলছিস সন্তোষী? আমি তোকে কেন মারবো? হে ভগবান, আমার মাথাটা ঘুরছে। ভগবান, ও কি কথা বলছে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি বাড়ির মেয়েকেই মারতে যাব? আচ্ছা ঠিক আছে জেঠিমা, তুমি বাদ দাও এখন এসব কথা। আগে আমার হাতটা খোলো তো, না হলে ওই মা মেয়ে আবার আমাকে মারতে চলে আসবে। আরে কোন মা মেয়ে চলে আসবে? কে মারতে চায় জেঠিমা, তোকে? সব বলবো, আগে তুমি আমার হাতটা খোলো তাড়াতাড়ি। খুলছি খুলছি, এক্ষুনি খুলছি। কি হলো যমদেব, এই সময় আপনি এখানে? দেবী, যার এখনো মৃত্যুর সময় হয়নি তার মৃত্যু হতে পারে না। তাও ভালো যে আমি সঠিক সময় ওখানে পৌঁছেছি, তা না হলে আপনার ভক্তের আজ অকাল মৃত্যু লাভ হতো। দেবী, যেদিন থেকে সন্তোষী নিখোঁজ সেদিন থেকেই আমার মন এই ঘটনারই আশঙ্কা করছিল। এর অর্থ এই যমরাজ যে দেবী পৌলমী কারাগারে থাকাকালীনও আমার ভক্তদের কষ্ট দিচ্ছেন। এই মালার সাহায্যে আমি তোমার মন্ত্রের জপ গুনব, আর যখনই তোমার 1001 বার মন্ত্র জপ করা হয়ে যাবে, ঠিক তখনই এই অগ্নিকুণ্ড থেকে একটা অগ্নির চক্র বেরিয়ে সন্তোষীর প্রাণ নিয়ে নেবে। এবার স্বয়ং ব্রহ্মাদেবও ওর মৃত্যু আটকাতে পারবেন না। আরে কি করি বলতো সন্তোষী? ওদিকটা দেখি চল, ওদিকে কোনো রাস্তা পাওয়া যাবে? আর্যবাবু, আমরা ওই জায়গাটার একদম কাছাকাছি আছি, ওদিকে গিয়ে দেখি। ইন্সপেক্টর, আমিও আপনার সঙ্গে যাব। চলুন। প্রণাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব, দেবী পৌলমী কারাগারে থাকাকালীনও নিজের দুষ্কর্ম থেকে পিছু পা হননি। নিজের মায়া দিয়ে উনি সমস্ত দেবতাদের দিগ্ভ্রান্ত করে দিয়েছেন, যাতে আমার ভক্ত সন্তোষী আমার দৃষ্টি থেকে লুপ্ত হয়ে গেছে। পিতামহ, দেবী পৌলমীর অনুচর অবশ্যই ওর বধ করতে চলেছে। স্বাহা। 43, স্বাহা। 45, দেবী সন্তোষী,
আপনি ক্রুদ্ধ হবেন না। আমি এক্ষুনি আপনার ভক্তকে খোঁজার প্রয়াস করছি। দেবী সন্তোষী, এই মায়া তো অত্যন্ত শক্তিশালী। দেবী পৌলমীর অনুচরেরা কোনো অনুচিত কার্য করার আগে যে করেই হোক আমাকে ওদের আটকাতেই হবে। কিছু বুঝতে পারছি না, কি করে বেরোবো। স্বাহা স্বাহা স্বাহা। আমার ক্ষতি করার জন্য এই মা মেয়ে মিলে আবার কোনো তন্ত্রমন্ত্র পড়ছে। স্বাহা। আজ মনে হচ্ছে আমার বলি দিয়েই ওরা শান্তি পাবে। আমাদের আরে না জেঠিমা, ভয় পেও না, সন্তোষী মা আছে তো, কিচ্ছু হবে না আমাদের। কি করবো এখন কিছু বুঝতে পারছি না। আমরা জোরে জোরে চেঁচাই, কেউ বাইরে থেকে আওয়াজ শুনে আমাদের বাঁচাতে আসবে। কেউ আছে? চুপ করো জেঠিমা, কি করছো? চুপ। কেউ আমাদের বাঁচাতে আসুক বা না আসুক, এই মা মেয়ে মিলে ঠিক মারতে চলে আসবে। একদম চুপ করো। চুপ। কি করবো এখন আমি কিছুই। স্বাহা। 993। স্বাহা। 994। মা, ব্রহ্মদেবের ধ্যান ভঙ্গ হওয়ার আগেই কোনো অনর্থ না ঘটে। সন্তোষী, সন্তোষী, সন্তোষী দিদি। সন্তোষী, সন্তোষী। জেঠিমা, আস্তে কথা বলো। আর্য স্যারের গলা মনে হলো। সন্তোষী। আমি জানতাম আর্য স্যার আপনি নিশ্চয়ই আসবেন। আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার শুনতে পাচ্ছেন আমার গলা? সন্তোষী, আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার, আমরা এই ঘরে আছি। আর্য স্যার, জানি না উনি আমার গলা শুনতে পাচ্ছেন কিনা। আর্য স্যার, শুনতে পাচ্ছেন আমার গলা? আর্য স্যার, সন্তোষী। ইন্সপেক্টর, আমার মনে হয় যে সন্তোষী এখানে নেই। আমরা অন্যদিকে দেখি। ঠিক আছে, চলুন। চলুন। আর্য বাবু! আর্য স্যার শুনতে পাচ্ছেন? আর্য বাবু! জেঠিমা, তুমি এখানে বসো তো। এখানে কেন বসবো? জেঠিমা, বসো না। সন্তোষী, আমি তোকে এখানে আনিনি, আমাকে জেঠিমা, কি মারিস সব না। কথা বলো? তোমাকে এখানে বসালাম যাতে আমি তোমার উপর উঠে উপরে জানলা দিয়ে একটু দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, উঠ উঠ উঠ, সাবধানে। উঠো না জেঠিমা। হ্যাঁ, সন্তোষী, সন্তোষী, সন্তোষী। না জানি কি অবস্থায় আছে সন্তোষী। সন্তোষী মা, প্লিজ সাহায্য করুন। আর্য স্যার, আর্য স্যার, আর্য স্যার! সন্তোষী, জোরে চিৎকার কর।
মনে হচ্ছে চলে গেছে। আমার গলা শুনতে পাননি উনি। স্বাহা। 999। স্বাহা। 1000। দেবী সন্তোষী, এই আসুরিক মায়ার ফলে আপনার ভক্তকে আমরা এতদিন পর্যন্ত দেখতে অসমর্থ হয়েছি। দেবী সন্তোষী, এবার আপনি আপনার ভক্তের সাথে সম্পর্ক পুনঃস্থাপনা করতে পারেন। যেমন আপনার আজ্ঞা। স্বাহা। 1001। এক মিনিট, এক কাজ করুন, আপনি ওদিকে দেখুন, আমি এদিকে দেখছি। ঠিক আছে। আর্য বাবু! সন্তোষী! সন্তোষী দিদি, সন্তোষী দিদি। সন্তোষী! দাদা, আমার মনে হয় যে সন্তোষী দিদি ওখানেই আছে। চলো না, আমরা আরেকবার ওই জায়গাটাতে যাই। আরে কিন্তু 5 মিনিট আগেই তো আমরা ওখান থেকে এলাম। হ্যাঁ, কিন্তু ওইখানে তো আমরা একটা জায়গায় দেখলাম, অন্য দিকটা তো আমরা দেখতে ভুলেই গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু ওখানে বেশি টাইম ওয়েস্ট করতে পারবো না, ঠিক আছে? আর্য স্যার! আর্য স্যার, এখানে, এদিকে! সন্তোষী! সন্তোষী দেখতে পেলি? শুনতে পেয়েছেন উনি? আর্য স্যার, শুনতে পাচ্ছেন? সন্তোষী দিদি! আর্য স্যার! যাও, যাও, গিয়ে সন্তোষীকে ভস্ম করে দাও। দিদি, সন্তোষী দিদি! সন্তোষী! আর্য স্যার, শুনুন না! আর্য স্যার, এইদিকে! আর্য স্যার, যাবেন না! আর্য স্যার! হে সন্তোষী মা, আর্য স্যার কেন আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছে না? আর্য স্যার! এদিকে, এদিকে একবার করে দেখুন না, একবার। আর্য স্যার, এত কাছে থেকেও আপনি কত দূরে আমার থেকে। আর্য স্যার! আর্য স্যার, যাবেন না! আর্য স্যার, যাবেন না! আর্য স্যার! দাদা, আমি সন্তোষী দিদির গলা শুনলাম। দিদি আমাদের ডাকছে। না, আমি তো কিছু শুনতে পেলাম না। এক মিনিট। আর্য স্যার!
আরে এটা তো সন্তোষীর আওয়াজ, ওদিক থেকে আসছে। তাড়াতাড়ি চলো। এখানে তো তালা লাগানো। সন্তোষী, এবার দেখি সন্তোষীকে কে বাঁচায়। সন্তোষী, আর্যর গলা।